মাদকের ব্যাপারে আমার জিরো টলারেন্স, কেন এই মাদক যুব সমাজকে নষ্ট করছে। এই মাদকের সাথে যারা যারা জড়িত তাদের জন্য আমাদের বদনাম হচ্ছে, আমাদের ভোট ব্যাংকে আমাদের ধাক্কা লাগতেছে, আমার ইমেজ সংকট হবে। অতএব এখানে যদি কেউ এখন সম্পৃক্তও থাকে, যেটা আমি হয়তো ওইভাবে জানি না, কিন্তু দল যখন ক্ষমতা আসবে, আমি যখন দায়িত্বপ্রাপ্ত হব, তখন এই ব্যাপারে আমরা কোনো ছাড় দেবো না। এবার আমি খুব স্ট্রিক্ট হবো। আমি যখন ক্ষমতা ছিলাম তখন দিয়ে একবার মাদক নিয়ে কিন্তু অনেক রকম হইচই আমি করেছি, কিন্তু মাদকটা একটা সংঘবদ্ধ চক্র। এবং আপনারা জানেন যে এটা পলিটিক্যাল লোকেরা কম বেশি ইনভলভ থাকলে এইটা মেনটেন করে, কিন্তু প্রশাসনের একটা ছত্রছায়া সেখানে কিন্তু আছে। অতএব আমরা এই ব্যাপারগুলো কেয়ারফুল থাকবো আগামীতে হলে। কারণ নতুন কিছু না করলে জনগণ আমাদেরকে আর আগের মতো মানে সম্মানীয় জায়গায় রাখতেও চাবে না। কেন আমরা আওয়ামী লীগের প্রথম দেখে একটা জিনিস শিখছি, আমরা জনবান্ধব কর্মকাণ্ড না করলে, জনগণকে সাথে নিয়ে যদি আমরা চলতে না পারি, আমাদের পরিণতিও ভালো হবে না। আমরা সেই ব্যাপারটা আমি সতর্ক, এবং আগামী দিনে আমি জনপ্রতিনিধি হলে সেই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিব, এতে কোনো সন্দেহ নেই। আমি শুনেছি যে সে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বড় কোনো পদে ছিল কিনা আমি জানি না। আওয়ামী লীগের ক্যাডার হিসেবে তাকে বিভিন্ন দেওয়ার সময় অনেক কাছে করিয়েছে। এখনও হয়তো আওয়ামী লীগ কয়েকদিন আগে সে মামলায় গ্রেপ্তার হয়ে সে বেশ কয়েক মাস জেল খেটে সে বেরিয়ে আসছে। সে বৈষম্য ছাত্র আন্দোলনে ওই মামলা সে আসামি, এবং আরও এমন কিছু হয়তো অপকৃত আছে যারা কার কার কী ক্ষতি করেছে এগুলা এখন হয়তো সামনে আসবে, এবং আরও হয়তো অনেকে মামলা টামলা হবে। সে একটা আমার মধ্যে একটা স্ট্যাটাস দিয়ে সে নিজেকে অনেক বড় কিছু মনে করার চেষ্টা করতেছে। এখন আমি যদি এটা নিয়ে কোনো ব্যবস্থা নিতে যাই, কিছু লোক করবে যে আমার ক্ষমতা আছে কিংবা আমার লোকজন আছে, আমি তার বিরুদ্ধে একটা অ্যাকশনে গিয়েছি। আমি চাই না দলকে বিব্রত করতে। সামনে আমাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হবে। আমি ছোট্ট করে খালি যে কথাটা বলতে চাই, ইচ্ছা করলে আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু একটা নেতা এটা দায়িত্ব না। গাজীর মতো মানুষের একটা ব্যবস্থা নেওয়া আমার জন্য কোনো ব্যাপার না, একটা জমি দখল করা আমার জন্য কোনো ব্যাপার না। কিন্তু এরকম তাকমা কোনোদিন আমাকে কেউ বলতে পারে নাই। আমরা পারিবারিকভাবে ঐতিহ্যগতভাবে আমরা শত শত জমি, আমার সাথে আমি জন্ম হয়ে দেখছি আব্বা শত শত জমি মালিক। 1400 বিঘা জমি ছিল আমাদের স্বাধীনতা আগে। এখনও আমাদের জিরা বলাকায় অনেক জমি এখনও আছে। আজকে আমি যেখানে বসে আছি এটা আমাদের প্রত্যেক জায়গা। আমি নিজে বাড়ি করেছি 94-এ আমার গ্রাম জিরাবতে। সবাই জানে আমি 3-4টি প্রতিষ্ঠান করেছি। দেওয়ানিদিস কলেজ করেছি, শিখুন্ডিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মান নামে করেছি, আবার নিশ্চিন্তপুরে আব্বার নামে নিশ্চিন্তপুর দেওয়ানিদিস উচ্চ বিদ্যালয় করেছি, ল কলেজ করেছি। যারা জনকল্যাণে এই ধরনের প্রতিষ্ঠান করে এবং মানুষের কল্যাণে 15 বছর পালিয়ে পালিয়ে থেকেও আমি জনগণের কাতারে আছি, আমি তো এই ধরনের কাজ করার মতো মানুষ না, এবং কেউ এটা বিশ্বাসও করবে না। অতএব যা আমি আশা করি তা বোধোদয় হোক, সে বায়াস্ট হইয়া প্রলোভিত হইয়া কোনো কারো কথায় বিশেষ উদ্দেশ্য নিয়ে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য সে এটি করেছে। আমি প্রত্যাশা করি তা বোধোদয় হোক। সে যেন নিজে বুঝতে বলে কে যে মুর্শিদকে আমি চিনি নেই। জমি মালিকানা হলো কাগজপত্র, কার কাগজ আছে না আছে, এইটা তো একজন এমপি একটা নেতার দায়িত্ব না। এটা কোর্ট কাছারি আছে, এলাকাবাসী আসে, চেয়ারম্যান টেয়ারম্যান এটা দেখবে, এখন হয়তো চেয়ারম্যান নেই, কিন্তু এইটা আমার দায়িত্ব না। এরকম কোনো কাজ আমি অতীতেও করি নাই, এখনও করার প্রশ্নে ওঠে না। কেন আমার জনগণের ভোটেই আমাদেরকে নির্বাচিত হবে। কে জমি মালিক এটা একটা এমপির দায়িত্ব না। অতএব সে কেন এই কথা বলছে সেটা আমি প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমি মনে করি সে বায়াসড বিশেষ উদ্দেশ্য নিয়ে এটা করেছে। ইনশাল্লাহ আল্লাহ তাকে সুমতি দেন, যাতে সে বুঝে যে একসময় হয়তো সে নিজেই বলবে যে না, ডাক্তার সালাউদ্দিনের সাথে জড়িত না, অন্য কেউ হয়তো আছে। আমি এটুকু আশা করি যে ইনশাল্লাহ আপনি কিছুদিনের মধ্যে দেখতে পাবেন সে যেসব অভিযোগ নিয়ে মাঠ গরম করার চেষ্টা করছে। জনগণ অনেক সচেতন। আমার যারা শুভাকাঙ্ক্ষী তারা আজকে এই আপনাদের রেকর্ডিংয়ের মাধ্যমে এটা জেনে যাবে যে এটার সাথে আমি আমার দলে কোনো নেতার প্রতি কোনো সংশ্লিষ্টতা নাই, এবং ইনশাল্লাহ থাকবেও না। আমি দরকার নেই, এটা দলের হতে চাই। তাহলে কি ধরেন হকা বসতেছে, এটা এলাকার অবস্থা খারাপ হচ্ছে, আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে, মানুষ ফুটপাথ দিয়ে হেঁটে যেতে পারছে না, ফ্যামিলি নিয়ে মহিলা নিয়ে তারা একটা মার্কেটে যাবে তাতে যেতে তার প্রতিবন্ধকতা হচ্ছে। হকারদের ব্যাপার নিয়ে আমি একটু চিন্তা করেছিলাম। আমি হকারদের যারা লিডার তাদেরকে আমি ডেকে আলাপ করেছিলাম। তাদের একটা কথা যে ঠিক আছে, আমরা একটা যারা কোনো কষ্টে রুজি রোজগার করে আমরা খাচ্ছি, আমরা যখন প্রথম বসছি তখন আপনারা আমাদেরকে কিছু বলেন নাই। এতদিনে আমাদের একটা সেট আপ হয়ে গেছে, কয়েক মাস হয়ে গেছে, এখন আমাদেরকে যে আপনি তুলে দিবেন, আপনি তো এখনও এটা দায়িত্বও পান না, এমপি হন নাই, আপনার দলও ক্ষমতা আসে নাই,
এখন আমাদের একটা পুনর্বাসন করে জায়গা দেন, কোনো একটা জায়গায় আমাদের বসার একটা ব্যবস্থা করেন, সবাই না হোক কিছু লোক, অর্ধেক লোক বসার ব্যবস্থা করেন। কিন্তু এইভাবে ঢালাওভাবে চলে দিলে আমরা যাবো কোথায়? আমরা তো এই এলাকা ভোটার, এই এলাকা মানুষে আপনাদের নেতা মানি, তা আপনি নেতা হিসেবে আমাদের ব্যাপারটা আপনি চিন্তা করেন। আমরা তো না খেয়ে থাকবো, আমাদের তো কোনো প্রতিকারের ব্যবস্থা নেই। একটা কিছু যদি আপনার উদ্যোগ নিয়ে, ব্যক্তিগত উদ্যোগ নিয়ে, সরকারি উদ্যোগ নিয়ে, সামাজিক উদ্যোগ নিয়ে আমাদের একটা ব্যবস্থা করেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এখন আমাদেরকে এই প্যাটে লাথি মেরেন না, তাতে এটা স্টেট বক্তব্য। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য মাঝে মাঝে পুলিশ তাদেরকে করে, একদিন করে, আবার তারপর দিন কিংবা বিকালে এসে তারা সেখানে বাসস্থান বলতেছে। আমরা তো তাদের রক্ষার জন্য কোনো স্টেটমেন্টও দিইনি, আমরা তাদের পক্ষে অবস্থানও নেই। আমরা চাই এটা প্রশাসন প্রশাসনের মতো করুক, কারণ আমি তো এখন এমপি না, আমি একটা ব্যাপারে স্ট্যান্ড নেওয়ার মতো আমাকে এটা দায়িত্ব, আমাকে সরকারিভাবে বেসরকারিভাবে আমার উপর দায়িত্ব বর্তায় নেই। অতএব এটা নিয়ে আমি বড় হইচইও করতে চাই না। প্রশাসন যদি কোনো কাজ করে আমি প্রশাসনের পক্ষে হেল্প করবো, কিন্তু ওদের যেটা বলতে হলো যে আপনি আমাদেরকে এইভাবে জোর করে এখানে উচ্ছেদ করার চেষ্টা করেন না, তাদের এটা দেখেন। সেই জন্য আমি এটার প্রতি আমার মতো আমি আছি। প্রশাসনের কাজ করে 2-4 দিন পরে পারে না, এবং একজন না তো হকার যদি আপনি বলেন যে 10 জন, 15, 20 জন, শত শত, আপনি কয়জনের জন্য সরাবেন? কাজটা তো ডিফিকাল্ট হয়ে গেছে, এটা তো ঠিক। প্রথম দিকে যদি এই অন্তর্বর্তী সরকার স্টিক থাকলে রাস্তায় কোথাও থাকবে না, একদম সাভারে আমিনবাজার থেকে একদম 9 হাত পর্যন্ত ক্লিন, তাহলে এই হকার হয়তো সাহসী পেত না। এখন তো তারা দল বল অনেক ভারী হয়ে গেছে, এখন এটা কাজ করলে তো অন্যরকম একটা ইস্যু হয়ে যাবে। এখন নির্বাচনে আগে এই হকার্স নিয়ে আমি নতুন একটা বিতর্কে পড়ি, আমি নিশ্চয়ই সেটা চাবো না। আমি একটা উদ্যোগ নিবো যেটা একটা সহনীয় পর্যায়ে, তো এটা বেশি হয়ে যাচ্ছে। এখন রাস্তাকে হাঁটাই যায় না, আমি কয়েকদিন আগে নিজেও দেখে আসছি এই সিটি মার্কেটে গিয়ে, দেখি যে অবস্থানে 1টা 2টা 3টা লেয়া হয়েছে, এখানে বসছে, এখানে বসছে, এখানে বসছে, রাস্তা উপরে চলে আসছে। এটি একটি গুরুত্বপূর্ণ এবং একটি ভিআইপি এলাকা। ভিআইপি এলাকা এই সেন্সে যেখানে অনেক গার্মেন্টস আছে এবং অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এখানে ইনভলভমেন্ট আছে, যেহেতু তাদের জমি জমা, ব্যবসা প্রতিষ্ঠান। আর একটি হলো অনেক সরকারি প্রতিষ্ঠানও এখানে সাভারে, এবং এখানে প্রশাসনও সবসময় কিন্তু নানা রকম চাপের মধ্যে থাকে। যে আমরা যেটা করতে চাই যে একটা গুড ম্যানেজমেন্ট, গুড সিটি আমরা সাভার আসলেকে করতে চাই। তার জন্য অনেকগুলো পরিকল্পনা আমার মাথায়। যেমন একটা যদি আপনি দেখেন, আমি ইদানিং লক্ষ্য করছি যে এই সাভার, ঢাকা থেকে এই সাভার আসলে যেতে হলে কয়েকটি জায়গায় অকারণে যানজট হচ্ছে, কিন্তু নিয়মিত যানজট হচ্ছে। এইটা একটা সরকারিভাবে না বললে আমরা পার্সোনালি উদ্যোগ নিয়ে আমরা একটা সেট আপ করবো, যে সিকিউরিটি বাহিনী তাদের ডেস্ক থাকবে, তখন এখানে ওলাইল স্ট্যান্ডে, এখানে সাভার স্ট্যান্ডে, এখানে বাইপাইলে, এখানে কাঠগোড়াতে, জিরাপথে আমরা আমাদের ম্যানেজমেন্ট দিয়ে যে তাদের ড্রেস আপ থাকবে, সরকারের সাথে অনুমোদন নিয়ে থানা পুলিশের নলেজে দিয়ে তারা তাদের সার্ভিসটা পাবে। তাদের জন্য যেটা দিতে হয় এলাকাবাসীর কাছ থেকে আমরা তাদের একটা ফিক্স করে দেবো, যে এলাকা থেকে আমরা এটা নিয়ে তাদেরকে সাহায্য করবো। হয় কি, আপনি সাভারে আসতে আসতে যদি আপনি 1.5 ঘন্টা, যেটা আসতে আধা ঘন্টাও লাগে না, ঠিক আছে 40-45 মিনিট হতে পারে, সেইটা আপনার 1.5 ঘন্টা লাগবে, এটা তো হতে পারে না। এই যানজটের ব্যাপারে আমার একটা পরিকল্পনা আছে, এখন যেটা আমি করতে চাচ্ছি না, কিন্তু করতে গেলে হয়তো নানা রকম নিয়ম কারণে বেড়াজালে পড়ে যাব। কিন্তু আমি দল যদি ক্ষমতায় আসে এবং আমি যদি সংসদ সদস্য হই জনগণের ভোটে, তখন আমি এই উদ্যোগটা নিব, সবাইকে সাথে নিয়ে প্রত্যেকটা এলাকাতে যানজটের সমস্যা না হয়। আমার কাছে অনেকে বিভিন্নভাবে দাবি করেছে যে দেখেন, এই একটা সাভার একটা গুরুত্বপূর্ণ এলাকা হিসাবে এখানে একটা যদি খেলা স্টেডিয়াম, যেমন পৌরসভাতে একটা আছে, এই যে মিনি স্টেডিয়াম, আমরা কিছুদিন আগে ফুটবল টুর্নামেন্ট গেছি, আশুলিয়াতে একটা জায়গায় করতে পারলে, খেলাধুলা তো উঠে গেছে এলাকা থেকে। এই যুব সমাজকে রক্ষা করতে হইলে তাদেরকে মোবাইল আসক্তি এবং মাদক আসক্তিকে সরিয়ে আনতে হইলে আপনি কিন্তু খেলাধুলার ব্যবস্থা করতে হবে, এবং একটা স্টেডিয়াম করতে পারলে, এটা অনেক আগে উদ্যোগ নিলে ভালো হতো। আমি যখন ছিলাম তখন এতে আমি উদ্যোগ নিতে পারিনি। এখন একটা চিন্তা ভাবনা আছে যে এটা সরকারি জমি, ব্যক্তিগত জমি, মানে ব্যবস্থা করে একটা মিনিমাম একটা স্টেডিয়াম করতে পারলে কিন্তু এই জায়গাটা হবে। আমার মাথায় আছে যেমন ইদানিং যেটা নিয়ে বিভিন্ন জায়গায় ব্যক্তিগতভাবে করছে, এটা ইচ্ছা করলে সরকারিভাবে করছে। ওল্ড হোম আমরা যদি একটা করি একটা জায়গা, এটার জন্য খুব বেশি জায়গাও লাগে না, এবং অনেক এনজিও আছে যারা এইসব টাকা সাহায্য করার জন্য প্রস্তুত আছে। মানে এরকম আনকমন আমি কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ভবন, রাস্তাঘাট, বিদ্যুৎ, গ্যাস এইসবের পাশাপাশি আনকমন কিছু কাজ করতে চাই। কারণ 2বার তো সংসদ সদস্য ছিলাম, বয়সও হয়ে গেছে, আগামীতে কবে কি করব না করব, তো এইবার হলে আমার এমন কিছু আনকমন কাজ আমরা সাভারবাসীর জন্য করতে চাই। এবং একটা কমফোর্ট জোন, এখানে অনেকে বসবাস করে কিন্তু অনেকে নানা রকম সমস্যায় জর্জরিত আছে, এলাকায় থাকতেছে, সেখানে বিভিন্ন রকম সমস্যা। তো আমরা চাই যে এলাকাবাসী নিয়ে আজকে যত কথা বলেন, আজকে আওয়ামী লীগের পতনে মূল কারণ হলো জনগণের ভোগান্তি দিয়েছে।
এই জনগণের সেবাটা আমাদের নিশ্চিত করতে হবে। খালি শিক্ষা প্রতিষ্ঠানে ভবন, রাস্তাঘাট এবং এই আইন শৃঙ্খলা দেখলেই কিন্তু হবে না। সার্বিক দায়িত্ব, আমি যদি সংসদ সদস্য হয়ে আমাকে জনগণ ভোট দিয়ে যদি বানায়, এমন কাজটা করতে হবে। কারণ আমি একজন সিনিয়র মানে লিডার, এই এলাকায় আমি 2 বার এমপি ছিলাম, বেশ কয়েক বছর, আজকে 15-16 বছর পালিয়ে থেকে মামলা, 53টি মামলা, আমি 3 বার জেল খেটেছি। এর উপরে আসলে তো আমার সব কিছু মাথায় থাকতে হবে যে আবার কবে হব না হব জানি না, কিন্তু জনগণের সেবাটা যেন আমি নিশ্চিত করতে চাই। অতএব আরও কী কী পরিকল্পনা আছে আমি এখন সব কিছু বলতে পারছি না, কিন্তু আমি 2-3টা নতুন কনসেপ্ট আপনাদের দিলাম। এই কাজগুলো নিয়ে আমি নতুন একটা ক্রিয়েটিভিটি আমি সভা আসলে মানুষকে দিতে চাই, যেটা অতীতে কোনো নেতা কখনো চিন্তা করে নাই, করতে পারে নাই। আমার উদ্যোগে ইনশাল্লাহ সেগুলো সফলভাবে আমি করতে চাই।